ফটো মেরে দিয়ে বলো ফটো লাইক করতে নাকি ও আমার বলে হাত ব্যথা হচ্ছে মানে এই মোড়ে না পরের মোড়টা পরের একটু পিছিয়ে নিন সবাই পাবে এত রাস্তা ছবি না অনেকটাই দেখা যাচ্ছে অগ্নিমিত্রের পাশে এবং লাইভ আছে লাইভ আছে
দেখে দেখুন আমি সেকেন্ড पकड़ के रखो ना, पकड़ के रखो, हाथ रखो ये तो मेडल गिरा था, हाथ रखो हाथ एकदम हाथ रखो। বাইকের সঙ্গে একসঙ্গে একশো টিএমসি এমএলএ ছেলেমেয়েরা চাকরি আজকে সবে তো চাকরি সংখ্যাটা 20,000 হিন্দুদের বাঁচানোর জন্য আমরা অঙ্গীকার মতো আমরা সব হিন্দুদের মধ্যে আমাকে হিন্দুটা নিতে আমি 1,10,000 ভোট পেয়েছি 1,09,600 আমি 5 লাখ হিন্দুর কাছে দায় বলতো আমি পেটুয়াটা হরি আজকে আমরা কেউ এমএলএ হতে পারতাম না যদি হিন্দু আর আদিবাসীরা আমাদের ভোট না পেতে আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে আগামীকালের এই আন্দোলনকে আরো করা হবে কার্যত এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন नाम क्या आपका? जय किशन बाजपेयी। सामने ना छाड़ दे सामने ना माइक खुले
একটু সামনে যারা আছে একটু ভাড়া করুন, সামনে যারা আছে একটু ভাড়া করুন, যারা একটু সামনে আছে আপনারা একটু জায়গাটা করে দেবেন। আমাদের মাননীয় শুভেন্দু এসছেন বিধানসভা থেকে লড়াই করে, আমাদের সমস্ত বিধায়িকারা এখানে উপস্থিত হয়েছেন, সুতরাং তাদের মূল্যবান বক্তব্য তারা শুনলে আমি আমার বক্তব্য সংক্ষেপে সারা পশ্চিমবঙ্গের চলছে এই মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন বাড়িতে সেই আগামী দিনে না হয় তার জন্য আমরা লড়াই করছি, আমাদের সব নেতৃত্বরা লড়াই করছেন। সুতরাং শুভেন্দু আছেন, আমাদের মাননীয় শুভেন্দু আছেন, তাদের নেতৃত্বে আমরা লড়াই করবো, গ্রামে পৌঁছে যাবে এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা জয়। আমাদের সামনে বক্তব্য রাখবেন, আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গের যিনি আগামী দিনের কাণ্ডারি মাননীয় শুভেন্দু অধিকারী, সবাই করতালি দিয়ে তাকে স্বাগত করুন। সবাই করতালি দিয়ে শুভেন্দু অধিকারী কি শুভেন্দু অধিকারী কি এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা এবং আসানসোলের বিধায়িকা মাননীয়া অমিতা পারমার। নমস্কার। আজকে যে অবস্থান বিক্ষোভ এখানে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ, নেতৃত্ববৃন্দ, অধিকারী মহাশয় এখানে রয়েছেন, আমাদের চিফ হুইপ বিধানসভার মনোজ মিত্র মহাশয় এবং আমাদের এখানকার সমস্ত আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে রয়েছি। গতকালও ছিলাম, আগামী দিনেও থাকবো। আপনারা জানেন যে লাস্ট 7 দিন 10 দিন ধরে আজকে পশ্চিমবঙ্গে আগুন চলছে, আগুন চলছে, উস্কানি দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি টুইট করছেন যে আজকে এই অবস্থার জন্য যে রেসপন্সিবল সোর্স বিজেপি, সাধারণ মানুষ ভুক্তভোগী। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আসলে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা পাপ করেছি, আপনার মতো একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, মুখ্যমন্ত্রী পেয়েছি, আমরা সত্যি পাপ করেছি। আজকে 7 দিন ধরে 6 দিন ধরে যখন রাস্তায় আগুন চলছে, আমার ট্রাইপড লাগানো, আপনারা দাঁড়িয়ে আছেন, কি করে করবো? আমার তো ট্রাইপড এখানে লাগানো। মুখ্যমন্ত্রী তার টেনশন কোনো দেখা নেই, তার দেখা তখন পাওয়া যায় যখন আমাদের মাননীয় বিরোধী দলনেতাকে আটকাতে হয়, যখন আমাদের মাননীয় রাজ্য সভাপতিকে আটকাতে হয়। আজকে আমাদের কার্যকর্তাকে বলা হচ্ছে, আজকে আমাদের জেলা অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে সেই অধিকারও আমাদের নেই যে আমরা গিয়ে আমাদের কার্যকর্তাদের পাশে দাঁড়াই। আমার বক্তব্য নির্ধারিত করবো না, আমাদের এই অবস্থা চলবে, আমাদের এই আন্দোলন চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের পূর্বপুরুষরা যেরকম বাংলাদেশের ভিটে মাটি ছেড়ে এখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, আমাদেরও বোধহয় আপনি সেই পশ্চিমবঙ্গের হিন্দুদের বাধ্য করতে চাইছেন যে আমরা এখানকার আমাদের ভিটে মাটি ছেড়ে আবার অন্য রাজ্যে চলে যাই। সেটা হবে না, সেটা আমরা হতে দেব না। তাই আমাদের আন্দোলন চলবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা কি। এখন বক্তব্য রাখবেন আমাদের বিধানসভার মুখ্য সচেতক, আমাদের আলিপুরদুয়ারের বিধায়ক এলাকাটার মাননীয় মনোজ মিত্র মহাশয়।
আপনি মাথাটা একটু ঘুরে মাথাটা রাখুন আবার আমি সরে যাবো দাঁড়া। आज हमारा इस धरने का दूसरा दिन है। कल हमारे सम्माननीय सभापति डॉक्टर सुकांत मजूमदार के नेतृत्व में कल से यहाँ पर शुरू हुआ है, अगले दिन भी चलेगा। तो इस धरने में उपस्थित हमारे विधानसभा के सम्माननीय विरोधी दल के नेता श्री शुभेंदु अधिकारी जी और हमारे यहाँ पर जितने भी विधायकगण हैं और सुबह 11 बजे से बैठे हुए हमारे राज्य के जितने भी पदाधिकारी हैं, आप सभी को नमस्कार जनाते हुए विशेष करके ये धरना प्रदर्शन आप लोग सभी को जानते हैं कि 28 मार्च को हम लोगों ने विधानसभा में केवल 2 डिमांड रखा था कि जो रामपुर हाट के बख्तुई में जो घटना घटी है, क्योंकि उस समय विधानसभा चल रहा था और वहां पर रामपुर हाट में जाकर के माननीय मुख्यमंत्री घोषणा कर रहे थे कि मैं आपको नौकरी दूंगा, किसी को पैसा दूंगा। केवल विधानसभा में हम लोगों का यही डिमांड था कि रामपुर हाट के बख्तुई में जो घटना घटी है, क्योंकि विधानसभा चल रहा है, ये हमारा देश का नियम अनुसार यदि कोई विधानसभा चल रहा हो, पार्लियामेंट चल रहा हो, प्रधानमंत्री या मुख्यमंत्री को जो कुछ भी बोलना हो वह सदन में खड़ा होकर के बोले। लेकिन हम लोगों ने देखा कि माननीय मुख्यमंत्री जो सदन है उसके गरिमा को धक्का मारते हुए वहां पर जाकर के घोषणा कर रही है। हमारे विरोधी दल के नेता के साथ हमारा संपूर्ण परिषदीय दल का डिमांड था कि बख्तुई के ऊपर में मुख्यमंत्री को अपना कोई विबृति दे और साथ ही हम लोगों ने देखा कि किस प्रकार से पानीहाटी और पुरुलिया के झालदा के जो काउंसिलर है उनको 0 पॉइंट से गोली मार करके हत्या किया गया और हमारे मां बहनों के ऊपर में जिस प्रकार से अत्याचार हो रहा है। अर्थात हम लोगों शुरू से बोलते आ रहे हैं कि पश्चिम बंगाल में कानून का कोई राज्य नहीं है, इसलिए कानून व्यवस्था के ऊपर में विरोधी जो है हम लोग जो है 2 घंटा का आलोचना मांग रहे थे। लेकिन इसका परिणाम क्या हुआ कि हम लोग जो वहाँ पर विरोध प्रदर्शन कर रहे थे, हम लोगों को वहाँ पर विधानसभा के अंदर में मारा गया, पीटा गया। आज भी हमारे ताप्ती दीदी का हाथ टूटा हुआ है, मुझको मारा गया, हमारे नरहरि महतो जी को मारा गया, उनको लात मारा गया, कपड़ा छेड़ा गया। तो हम लोगों ने केवल इतना ही डिमांड था कि माननीय मुख्यमंत्री रामपुर हाट की घटना को लेकर के विबृति दे और विरोधी को 2 घंटा का समय दे ताकि हम कानून व्यवस्था के रूप में आलोचना कर सके। उसका परिणाम स्वरूप क्या हुआ, हमको मार खाना पड़ा, हम लोगों ही मार खाए, हम लोगों के 7 विधायक को सस्पेंड होकर के विधानसभा के बाहर रखने का प्रयास कर रहा है। ये हम लोग कभी भी नहीं मानेंगे। और साथ ही जो यहाँ पर 4 दिन से जो घटना घट रही है, जिस प्रकार से विशेष संप्रदाय का व्यक्ति को, परिवार को लक्ष्य करके उनके घर में आग लगाया जा रहा है, उनका दुकान को तोड़फोड़ किया जा रहा है, उनको गांव से निकाला जा रहा है, ट्रेन के ऊपर में थाना का पर कब्जा किया जा रहा है। इस प्रकार का जो यहाँ अव्यवस्था सारा पश्चिम बंगाल में चल रहा है, इस प्रकार का व्यवस्था को हम लोग कभी नहीं मान सकते। झारखंड में केवल 1 दिन चला, बंद हो गया, उत्तर प्रदेश में इस प्रकार का हुआ और दूसरा दिन निकलने का कोई साहस नहीं हुआ। लेकिन आज लगातार 4 दिन चलने के बावजूद भी वहां पर नवान्नों में बैठ करके माननीय मुख्यमंत्री हाथ जोड़ करके ट्वीट करती है कि आप लोग इस प्रकार का काम ना करें, आप रोड जाम ना करें, आप तांडव ना चले। पुलिस अधिकारी ट्वीट करके बोलते हैं कि आप लोग इस प्रकार का बंद मत कीजिए, इस प्रकार का तांडव मत चलाइए। तो क्या पुलिस ने अपना क्या जो हम लोग कभी कभी सोचते थे कि ये वहाँ जो विदेशी वाला पुलिस है, ये स्विट्जरलैंड का पुलिस है, इस तरह का हम लोग जानते थे। लेकिन कलकत्ता पुलिस का कमर टूट चुकी है और वो लोग सब समय आत्मसमर्पण का ये भावना से चलते। इसलिए हम लोग कहते हैं कि भाई यदि आप बाघ से दोस्ती करोगे तो वह सब समस्या से निपटने का ये देगा, सलाह देगा, लेकिन आप गधा से दोस्ती करोगे तो क्या होगा, आपको समस्या से वहां पर क्या कर समझौता करने के लिए सिखाएगा। इसलिए हम पश्चिम बंगाल को से कहते हैं कि आप बाघ से दोस्ती कीजिए, तब आप समझौता जो समस्या उससे निपटने का साहस आएगा। आप गधे से दोस्ती करोगे तो यहाँ आपका समस्या का निदान नहीं हो सकता है। उसके जो 4 दिन से जो तांडव चल रहा है उसी के विरोध में हमारे पार्टी के साथ साथ बीजेपी लेजिस्लेचर पार्टी भी शामिल हुई यहाँ पर, ताकि इस आंदोलन को और बल मिले। इसलिए हम लोग यहाँ पर शामिल हुए हैं और इस प्रकार का व्यवस्था पश्चिम बंगाल में ज्यादा दिन नहीं चल सकता। इसका समाप्त एक ना एक दिन इसका समाप्त होना स्वाभाविक है। दिन ढलते ज्यादा दिन नहीं लगता है, क्योंकि हम लोगों ने देखा कि जिस प्रकार से बिहार में लालू का 10 वर्ष शासन चला, उसके बाद जो लास्ट 5 वर्ष जिस प्रकार से तांडव चलाया उसको बिहार के लोगों ने उखाड़ करके फेंक दिया। उसी प्रकार ये सरकार 10 वर्ष चला और अंतिम जो 5 वर्ष है ये यही तक चलेगा, इससे आगे चलने वाला नहीं है। इतना ही कहते हुए अपनी बात को समाप्त करता हूँ। वंदे मातरम, भारत माता की जय। আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন শিলিগুড়ি বিধায়ক এবং আমাদের রাজ্যের অন্যতম সম্পাদক মাননীয় শঙ্কর মহাশয়। শঙ্কর দা।
মাননীয় বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দুদা, আমাদের মুখ্য সচেতক মাননীয় মনোজ তিগ্রা মহাশয়, আমাদের অন্যান্য সহকর্মী বিধায়কবৃন্দ এবং আজকে ভারতীয় জনতা পার্টির এই ধর্ণা মঞ্চে উপস্থিত কার্যকর্তাবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কালীঘাটের বাড়িতে বসে লেখা আইনের বই নিয়ে টেবিলের তলায় লুকিয়ে যে পুলিশ টুইটারের মাধ্যমে দুষ্কৃতীদেরকে আবেদন করছেন, কিংবা যে মুখ্যমন্ত্রী একসময় বিরোধী দলে থাকাকালীন বলেছিলেন যে দুষ্কৃতীদের তিনি নিয়ন্ত্রণ করেন, আজকে পশ্চিমবঙ্গের মাটিতে গত 4 দিন ধরে যে দুষ্কৃতীদের তাণ্ডব অনুষ্ঠিত হলো, এর থেকে শুধু একটা জিনিসই প্রমাণিত হয়, মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদেরকে নিয়ন্ত্রণ করছে না, দুষ্কৃতীরাই মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করছে এবং রাজ্যকে নিয়ন্ত্রণ করছে। ফলে আমি একথা মানুষের সামনে বলতে চাই, বিশেষ করে পশ্চিমবঙ্গের সেই অংশের মানুষ যারা সাদা কাগজে কালো হরফে লেখার দায়িত্ব নেওয়া বুদ্ধিজীবীদের কলমের কালি এই মুহূর্তে শুকিয়ে গেছে। সারা রাজ্য জুড়ে একেধারে যে তাণ্ডব লীলা অনুষ্ঠিত হলো, আমি দেখলাম না যে কোন বুদ্ধিজীবী, কোন বামপন্থী, কোন কংগ্রেসের বন্ধুরা তারা রাস্তায় নেমে দাঁড়িয়ে এই ধরনের অনাচারের অরাজকতার প্রতিবাদ জানিয়েছেন। ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠেছে যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এই অবস্থায় আগামী দিনে পশ্চিমবঙ্গের বাঙালি তাদেরকে প্রবাসী বাঙালি হয়ে থাকতে হবে কিনা, ভিটে মাটি ছেড়ে এই ধরনের অনাচারের সামনে এই প্রশ্ন তুলে দিয়েছে গত কয়েকদিনের অরাজকতা। তাই আমরা একথা মনে করি, ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে আমরা দায়বদ্ধ পশ্চিমবঙ্গের মানুষের তার জীবন সম্পত্তি রক্ষা করবার। আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। আমাদের মাননীয় বিরোধী দলনেতা প্রথম দিন বলেছিলেন অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে, আপনি সেনাবাহিনীকে ডাকুন। আর মুখ্যমন্ত্রী আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দাঙ্গায় ইন্ধন জুগিয়েছেন। তিনি বলছেন মহারাষ্ট্রে গিয়ে দাঙ্গা করুন, গুজরাটে গিয়ে দাঙ্গা করুন, পশ্চিমবঙ্গে করবেন না। তার কারণ মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি বক্তব্য হচ্ছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য। তাই আমরা অনুরোধ করব, এই মুখ্যমন্ত্রীর যে বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে একের পর এক প্রজন্মকে ধ্বংস করে নিজে যখন প্রাক্তন হতে যাচ্ছেন, রাজ্যের ভবিষ্যৎটাকে পুড়িয়ে যাচ্ছেন, আসুন সর্বস্তরে প্রতিরোধ আমরা করে তুলি। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের বিল পেশ করা হয়েছে। সেই বিলের আলোচনায় সমৃদ্ধ করছেন কে? পার্থ চ্যাটার্জি মহাশয়, ডক্টর মানিক ভট্টাচার্য মহাশয়। এনারা কারা? শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির দায়ে অভিযুক্ত। কোর্ট বলছে সিবিআই ডাকলে উঠবানো যাবেন না। এরা যারা প্রজন্মের পর প্রজন্ম শিক্ষিত ছেলে মেয়েদেরকে ধ্বংস করেছে, তারা বিশ্ববিদ্যালয়ের বিলে তারা শিক্ষাকে সমৃদ্ধ করছে। ফলে আমরা মনে করি এই যে কাঁঠালের আমসত্বের রাজনীতি এই পশ্চিমবঙ্গে চলছে, এর বিরুদ্ধে যে সর্বাত্মক আন্দোলন সংগঠিত হবে শুভেন্দুদার নেতৃত্বে, সুকান্তদার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি, আমরা এই বাংলায় পরিবর্তন করেই ছাড়ব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আমাদের সকাল 11টা থেকে এই ধর্ণা মঞ্চ চলছে। আমরা আমাদের এই ধর্ণা মঞ্চ ধর্ণা শেষ করব আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য দিয়ে। আপনারা যারা যেখানে আছেন সবাই করতালি দিয়ে দাদাকে অভিনন্দিত করুন। দাদা বক্তব্য দেবেন। भारत माता की, भारत माता की। बीजेपी 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 जीवतং, बीजेपी 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 जीवतং। भारत माता की।
नरेंद्र मोदी जिंदाबाद, यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद। সমবেত সত্যাগ্রহীবৃন্দ, গতকাল যে অবস্থান ধর্ণা শুরু হয়েছিল আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে, যে ধর্ণাতে গতকালও আমরা যুক্ত হয়েছি অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে, এবং গতকাল কর্মসূচির শেষে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার আমরা আলোচনা করে পশ্চিমবাংলায় যে আগুন জ্বলছে এই আগুন থামানোর জন্য বিশেষ করে সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসী নিরীহ মানুষরা বেশ কিছু চিহ্নিত এলাকাতে যে অবস্থায় আছেন তাদেরকে রক্ষা করার জন্য এই ধর্ণা 72 ঘন্টা ধরে চলবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকে প্রথম দিন তার 11টা থেকে 5টার খানিক ধরে আমি বক্তব্য রেখে আজকের কর্মসূচি শেষ করব। অনেক প্রতিকূলতার মধ্যে আমরা করছি জানেন, আমরা ছোট্ট একটি মঞ্চ মানতে চেয়েছিলাম, তার কারণ ঘর্মাক্ত পরিবেশ, অসম্ভব হিউমিডিটি, এবং অনেক মহিলা আছেন, বয়স্ক মানুষ আছেন, সামান্য একটা এখানে গ্রিন টয়লেটের অ্যারেঞ্জমেন্ট, একটু জলের ব্যবস্থা, 11টা থেকে 5টা দীর্ঘক্ষণে, কিন্তু কলকাতা পুলিশ কমিশনার, যাকে আমি বলবো মমতা পুলিশ, তিনি দলদাসে পরিণত হয়ে এটা আজকে করতে দেননি। আমরা আবার কাল চেষ্টা করব, কিন্তু তার মানে আমাদের আন্দোলন থেমে থাকবে না, আমাদের আন্দোলন চলবে। আমি সঞ্চালক সম্পাদক নবারুণ নায়ককে ধন্যবাদ দেব এবং অন্যান্য যারা নেতৃত্ব এবং যুব মোর্চা, মহিলা মোর্চা সহ আমাদের অন্যান্য মোর্চার কর্মীবৃন্দ এবং কলকাতা বা পার্শ্ববর্তী জেলাগুলির সভাপতিরা যারা অনেকক্ষণ ধরে এই কর্মসূচিকে সফল করেছেন, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব ভারতীয় জনতা পার্টির। আজকে বিধানসভায় আমরা যারা সাসপেন্ডেড এমএলএ, অবৈধভাবে সাসপেন্ডেড এমএলএ, আর রাজ্যপালকে আচার্য করা থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার অপচেষ্টার বিরুদ্ধে যারা আলোচনায় অংশ নিয়েছেন, ভোটাভুটিতে অংশ নিয়ে আমাদের আপত্তি রেকর্ড করিয়েছেন, এমন প্রায় 60-এর কাছাকাছি বিধায়ক আজকে আমরা বিধানসভার গেট থেকে এই ছবিগুলোকে বুকে ঝুলিয়ে নিয়ে নীরব মিছিল করে এখানে এসেছে। এই ছবিগুলি আমাদের স্লোগান, এই ছবিগুলি কথা বলছে যে কেন আজকে মানুষের ভোটে নির্বাচিত 2,28,00,000 মানুষের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টি, একমাত্র বিরোধী দল, তারা আজকে এইভাবে রাস্তায় নেমেছে আজকে পশ্চিম বাংলায় শান্তি প্রতিষ্ঠা করার দাবি নিয়ে। আমি আমার সাথী সমস্ত বিধায়কদের নাম না বলতে পারলেও আমার যারা মহিলা সতীর্থ, অগ্নিমিত্রা পাল, মালতী রাওয়া রায়, আমাদের তাপসী মণ্ডল, শিখা চ্যাটার্জি, এদের প্রত্যেককে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাবো। আমার সাথী পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিকা থেকে শুরু করে আমাদের বাংলার সম্পদ, শুধু বিজেপির সম্পদ নয়, ডক্টর অশোক লাহিড়ী থেকে শুরু করে শঙ্কর ঘোষ থেকে নরহরি মাহাতো থেকে শুরু করে আমাদের বিশাল রামা থেকে পাহাড় থেকে শুরু করে বিষ্ণু শর্মা থেকে শুরু করে একেবারে জঙ্গলমহলের প্রান্ত পুরুলিয়ার কমলাকান্ত হাঁসদা পর্যন্ত প্রত্যেকে আমাদের সঙ্গে আজকে সাথী দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট প্লেয়ার আমাদের অন্যতম তরুণ বিধায়ক অশোক জিন্দা থেকে শুরু করে আমাদের লড়াকু বিধায়ক গোপাল সাহা থেকে শুরু করে মাস্টারমশাই বিশ্বনাথ কারক থেকে শুরু করে প্রত্যেকে আমাদের সাথ দিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন আন্দোলন ইস্যুটা নতুন করে কিছু বলার নেই, আমরা শুধুমাত্র প্রথম দিন থেকে যেটা বলেছিলাম সেটা কিন্তু আজকে থামেনি। গতকাল আপনারা দেখেছেন শান্তি বাহিনীর নাম দিয়ে যারা মিছিল করছেন, তারা গতকাল মুর্শিদাবাদ জেলার রেজিনগরের শক্তিপুরে একটা সম্প্রদায়, একটা নির্দিষ্ট সম্প্রদায়, এসব লুকানোর কিছু নেই, হিন্দুদের বাড়ি আর দোকান জ্বালাচ্ছেন, লুকিয়ে রাখা যাবে? মুর্শিদাবাদের শক্তিপুরে বেছে বেছে, হ্যাঁ তারাও করছে, কারণ একতরফা কোনো জিনিস হয় না। আমাদের সংবিধান গণতন্ত্রে আত্মরক্ষার অধিকারও আমাদের প্রত্যেককে দিয়ে গেছে।
আজকে নাকাশিপাড়াতে যে ঘটনা ঘটেছে, বেতুয়া ডহরিতে 72 ঘন্টার ব্যবসায়ীদের বন্ধ চলছে এবং এরা মমতা ব্যানার্জির উস্কানিতে কেন্দ্রের সম্পত্তি, জাতীয় সম্পত্তিকে নষ্ট করছে। বেতুয়া ডহরি রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, লম্বা লম্বা ট্রেনের উপরে পাথর ছোড়া হচ্ছে। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শান্তির কোনো চিহ্ন মাত্র নেই। আমরা প্রথম দিন থেকে বলেছি সরিয়ে রাখুন রাজনীতি, ডিপ্লয়মেন্ট করুন প্যারামিলিটারি, ডিপ্লয়মেন্ট করুন আর্মি। এর আগে সরকার রিজওয়ানুর রহমানের ঘটনায়, তসলিমা নাসরিনের ঘটনায় আর্মি ডিপ্লয়মেন্ট করেছিলেন। এই মমতা ব্যানার্জি যখন ঘর থেকে বেরোতে পারছিলেন না, দার্জিলিং এর রাজভবন থেকে বেরোতে পারছিলেন না 16 সালে, তখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছিলেন। তিনি 6 কোম্পানি সিআরপিএফ পাঠিয়ে মমতা ব্যানার্জিকে পাহাড়ের উপর থেকে নিচে শিলিগুড়িতে নামিয়েছিলেন। এত ইগো, এত অহংকার, এত জেদ কেন আপনার? বাংলায় আগে দরকার শান্তি প্রতিষ্ঠা। মহামান্য আদালতকে আমি প্রণাম জানাবো। যখন আইনের শাসন শাসকের আইনে পরিণত হয় তখন আদালত হস্তক্ষেপ করে। আজকে প্রধান বিচারপতি বলেছেন যে এক্ষুনি বন্ধ করতে হবে, আর একটা ঘটনা ঘটলেও প্যারামিলিটারি ডিপ্লয়মেন্ট কোর্টের অর্ডারে হবে। কোর্ট বলেছে ভিডিও ফুটেজ তো আছে, এজিকে বলছেন ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে পাঁচলার মীরের বাজারে, সলপে, ডোমজুড়ে, বেলডাঙ্গা, রেজিনগর, ধুলিয়ানে, উলবেড়িয়াতে যা ভেঙেছেন, যা পুড়িয়েছেন ওদের কাছ থেকে আদায় করুন। আমরা আশাবাদী পোস্টাল ভায়োলেন্সের মতো এতেও আমরা পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয় মানুষকে বিচার পাইয়ে দিতে পারবো। ভারতীয় জনতা পার্টি এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিম বাংলার যারা ঘুমিয়ে আছেন, যারা কিছু ভাতা নিয়ে এই সরকারকে ছেড়ে দিয়েছেন, লাইসেন্স দিয়ে দিয়েছেন, তাদেরকে জাগ্রত করার কাজটা একমাত্র বিরোধী দল, বিশ্বাসযোগ্য বিরোধী দল বিজেপিকে করতেই হবে। সে কাজটা আমরা নিশ্চিতভাবে করব। আমি প্রশ্ন করতে চাই, যারা সেকুলারিজমের নামে মিছিল মিটিং করেন, সেই মোহাম্মদ সেলিম সাহেব আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন? যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে বিজেপিকে সাম্প্রদায়িক বলেন, অধীর চৌধুরী মহোদয় শক্তিপুরে কবে যাচ্ছেন ভাঙা বাড়িগুলো সারানোর জন্য? অধীর বাবু বেলডাঙ্গা থানার কাজগুলো আবার লাগানোর জন্য, জানলার কাজগুলো সারানোর জন্য কবে যাচ্ছেন? ওটা তো আপনার লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। সেলিম সাহেব আনিস খানের বাড়িতে তো 5 বার ঘুরে এসেছেন, কবে যাচ্ছেন আপনি সলপে, ডোমজুড়ে? কবে যাচ্ছেন আপনি উলুবেড়িয়াতে? শান্তির বার্তা নিয়ে এখনো শান্তি মিছিল দেখতে পাওয়া যাচ্ছে না কেন? বামপন্থীদের কাছে, মেকি ধর্মনিরপেক্ষদের কাছে এই প্রশ্ন আজকের এই ধর্ণা মঞ্চ থেকে করতে চাই। তাই ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দুদের হোমল্যান্ড দিয়েছিলেন, ওদিকে পাঞ্জাব, এদিকে পশ্চিমবঙ্গ। আমরা হিন্দুরা যারা অত্যাচারিত হয়ে এপার ওপার থেকে তারা খেতে খেতে এসে এইখানে শেষ আশ্রয় স্থল হিসেবে আছি, এই জায়গা রক্ষা করার জন্য বিজেপি থাকবে রাস্তায়। আর দেখতে হবে নরেন্দ্র মোদীজিকে। আপনি কাশ্মীর ঠিক করে দিয়েছেন, আসামে একটাও মিছিল বেরোয়নি, উত্তরপ্রদেশে এমন ডান্ডা দিয়েছেন যোগী আদিত্যনাথ, সেখানে পরের দিন সব ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এখানে হবে না, এগিয়ে আসতে হবে বিচার ব্যবস্থাকে, করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। আমাদের এই ধর্ণা প্রদর্শন আগামী 48 ঘন্টাও চলবে, 11টা থেকে 5টা যেমন আমরা বলেছি। সাথে সাথে বিধানসভায় প্রত্যেক দিন একটা করে এত বড় ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় নেই, বিধানসভাকে মানে না। মুখ্যমন্ত্রী কালকে দিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করতে।
তিনি শুক্রবার অবিচিয়ারিতে ছিলেন না, আজকে ইউনিভার্সিটি বিলে ছিলেন না, তিনি কালকেও থাকবেন না, তিনি কোনোদিনই থাকবেন না। তার কারণ গণতন্ত্রের এই মন্দির পীঠস্থানকে মমতা ব্যানার্জি মানেন না। তাই তো উনি দুবার ভোটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, চিরদিন লোক বলবে আপনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, রেগুলার চিফ মিনিস্টার নন। তাই এই আচার্য হওয়ার যে বৃথা চেষ্টা, বলছে গুজরাট করেছে, আরে গুজরাটের রাজ্যপাল মহোদয় সই করেছে তাই হয়েছে, এখানে রাজ্যপাল মহোদয় সই করবে আপনারা জানলেন কি করে? রাজ্যপাল মহোদয়ের কাছে দুটো অপশন আছে, একটা সই করে এটাকে আইনে পরিণত করা, সই না করে আবার বিধানসভায় পাঠিয়ে দেওয়া, এটা একের এ আর বি, আর দ্বিতীয় হচ্ছে কনকারেন্ট লিস্টে থাকা শিক্ষা দিল্লিতে পাঠিয়ে দেওয়া। আগামী সোমবার ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিধানসভার গেটে তারা স্মরণ করবে পশ্চিমবঙ্গ দিবস, তারা আসবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে ফুল দেবে, দিয়ে সোজা রাজ্যপাল মহোদয়ের কাছে তার টাইম নিয়ে চলে যাব, গিয়ে বলবো মহোদয় এই বিলটা দিল্লি পাঠিয়ে দেন, কনকারেন্ট লিস্টে আছে দিল্লি পাঠিয়ে দেন। বঙ্গ নামের যা অবস্থা হয়েছিল, বিধান পরিষদের যা অবস্থা হয়েছে, এই বিলেরও ভবিতব্য তাই। আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। আমি আমার কথা শেষ করব। আগামীকালও ধর্ণা চলবে, রাজ্য সভাপতি অন্য নেতৃত্বরা থাকবেন। কাল সকালে আমি 11টায় বাঁকুড়ায় আর বিকেল 5টায় দুর্গাপুরে এই সরকারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে এবং মোদীজির 8 বছরের সাফল্যকে সামনে রেখে আমরা সভা করব। গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বিজেপি জিন্দাবাদ। আমাদের ধর্ণা চলছে, চলবে। শিশু ঘাতী সরকার, নারী ঘাতী সরকার, পাঁচলা জ্বলছে, পাঁচলা জ্বলছে, সনব জ্বলছে, ধুলাগড় জ্বলছে, উলবেড়িয়া জ্বলছে, নাগাসিপাড়া জ্বলছে, এফোডারি জ্বলছে, বেলডাঙ্গা জ্বলছে, রেজিনগর জ্বলছে। তাই তো বলি এই সরকারের বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো। অবিলম্বে আধা সামরিক বাহিনী ডিপ্লয়মেন্ট করতে হবে। আল কায়দা নিপাত যাক, হিজবুল মুজাহিদিন নিপাত যাক, হিজবুল মুজাহিদিন নিপাত যাক। এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে, দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে, দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে, এই আল কায়দার বিরুদ্ধে, জিহাদিদের বিরুদ্ধে, জিহাদিদের বিরুদ্ধে, জিহাদিদের বিরুদ্ধে, আইএসের বিরুদ্ধে, হিজবুলের বিরুদ্ধে, ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে 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 বন্দে। কাশ্মীর से कन्याकुमारी, काश्मीर से कन्याकुमारी, काश्मीर से कन्याकुमारी। আমাদের আজকে ধর্ণা এই দুঃখের মঞ্চে আমরা এখানে শেষ করছি। সবাইকে এখানে আসার জন্য নমস্কার, ধন্যবাদ। উনি বাস্তব থেকে অনেক দূরে আছেন। উনি যে কথা বলছেন সেই সময় বারুইপুর রোড, সোনারপুরের কাছে, কামালগাজীর কাছে আজকে 4 ঘন্টারও বেশি রাস্তা বন্ধ ছিল। উনি যে সময় বলছেন তখন নদিয়ার দেবগ্রাম, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, সে সমস্ত জায়গায় উন্মাদ নৃত্য চলছে। আজকেও বিভিন্ন জায়গায় মিছিলের নামে বিভিন্ন জায়গায় তাণ্ডব, দোকানপাট বন্ধ রাখা, জনজীবন স্তব্ধ করা, এই কাজটা করছে। আমি এডিজি আইন শৃঙ্খলাকে বলবো অবিলম্বে আধা সামরিক বাহিনী নিয়োগ করুন, ক্ষতিগ্রস্তদের তালিকা করুন,
ক্ষতিপূরণ ঘোষণা করুন, এইসব লেকচারবাজি বন্ধ করুন। বিজেপি 17টা ভোট বাতিল করেছে, বিজেপি 17টা ভোট বাতিল করেছে এবং আমরা কোর্টের নির্দেশে প্রসাদ দিয়েছি। এখানে অধ্যক্ষ গ্রাউন্ডে বাদ দিয়েছেন। তিনি বলেছেন যে কোর্টের রেফারেন্স কেন দেওয়া হয়েছে, আপনারা বিধানসভা করবেন। আমি শ্রদ্ধা রেখেই বিমান বন্দ্যোপাধ্যায়কে বলি, আপনি 11তে জিতেছেন, আমি 6টা লিখি। বিধানসভার রুলসে আছে সাবজুডিস ম্যাটার থাকলে মেনশন এবং ডিসকাশন কোনোটাই করা যায়। তাই আমরা কোর্টের অর্ডারের রেফারেন্স ওই কারণে মোশনে দিয়েছি। শুধুমাত্র বিরোধী দলনেতা সহ বিজেপির 7 জন সিনিয়র এমএলএকে বাইরে রাখার জন্য তিনি আরও 2 দিন নষ্ট করলেন, যাতে আজকে ইম্পর্টেন্ট ডিসকাশনে আমরা পার্টিসিপেট না করতে পারি। কালকেও একটা বিল আছে যেখানে ব্রাত্যবাবুকে ওরা ভিজিটার করবে, সেই বিলেও যাতে অপোজিশন লিডার অপোজিশন তারা কেউ ভাষণ না দিতে পারে, তার জন্য করছেন। এটা সাময়িক, এতে যদি ওরা সন্তুষ্ট হয়ে থাকে আমাদের কোনো অসুবিধা নেই। আমি উনার কথা মেনে আমাদের বিজেপি এমএলএরা কালকে ভাষণ জমা দেবে না। আমরা কালকে 2টোর সময় অনারেবল জাস্টিস সম্মানীয় মান্থাজির কাছে টাইম আছে, আমরা সেখানে পুরো পেপারস প্রশানের রিসিপ্ট কপি আমরা দেব। আমরা জুডিশিয়ারির কাছেই বিচার চাই। लोगों को अरेस्ट कर दिया गया है, आईजी लॉ एंड ऑर्डर ऐसा कह रहा है। ये जो 200 लोग अरेस्ट हुआ इसमें कोई जो बोलने वाला लोग पुलिस के साथ पूरा टीएमसी का मिला भगत है। जो लोग गरीब आदमी है वो कुछ लोग को टीएमसी खाना में दे दिया। ये आंकड़ा को थोड़ा लंबा लिस्ट बना, ये पूरा के पूरा 200 सप्लाई बाई थी लोकल टीएमसी। ये पुलिस का साथ मिला भगत है। कुछ लोग को दे दो ना भाई, इतना हल्ला मच रहा है, कोर्ट कर देगा, एनआईए सीबीआई हो जाएगा, हाथ से निकल जाएगा। कुछ लोग को दे दो। की मांग करेंगे। ये लोग को सप्लाई किया, बंगाल में जो हो रहा है, मोल्ला सप्लाई किया, 5 लाख का गुलशन मल्लिक सप्लाई किया, ये लोग सप्लाई कर दिया। बंगाल में जो हो रहा है इसका केंद्र बंगाल में जो हो रहा है इसका केंद्र চোর এবং ডাকাত 269 চাকরি যাওয়াটা বড় কথা। 18 থেকে 20,000 বেআইনি চাকরি দিয়েছে। মন্ত্রী শপথ দেবনাথের বাড়িতে জোড়া पश्चिम बंगाल में जो हो रहा है इसका केंद्रीय संस्था से जांच की मांग करेंगे आप? देखिए सब मैटर है, कोर्ट में जो पिटीशन हुआ है, नहीं, ये जो वायलेंस हुआ है